পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনের ঊর্ধ্বে নন। তৃণমূল আমলে তার অফিসও ভাঙা পড়েছিল, এ মন্তব্য করলেন পার্থ চট্টোপাধ্যায়। অভিষেক ব্যানার্জি তো ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে নন। অভিষেক ব্যানার্জি যদি কোনো বিল্ডিং বা কোনো পার্টি অফিস বা কোনো কনস্ট্রাকশন করেছেন যেটা ইললিগাল, সেখানে আমরা সময় দিয়েছি, ওনার বাড়িতেও কিছু এক্সটেনশন করা হয়েছে, সেটাও আমরা সুযোগ দিয়েছি। তারপর যদি সেটাকে ঠিক না করা হয় বা যেটা আমরা দেখি একেবারেই ইললিগাল, সেখানে তো আমরা ডেমোলিশ করবই। এবার শুধু অভিষেক ব্যানার্জি নন, অভিষেক ব্যানার্জি আজকে যুবরাজ বলে তার কথাটা সামনে আসছে, এরকম অনেক বিল্ডিং আছে যেগুলো আমরা নোটিশ পাঠাচ্ছি, এবার আমরা ডেমোলিশ করব। পার্টি অফিস তো এমনিও ঘুরিয়ে দিয়েছে। আর রাস্তার উপরে আমার পার্টি অফিস ছিল, মনে আছে, যেখানে আমি করোনাতে সময় বসতাম, সেটাও তো আমি যখন জেলে যাই সেটা আমাদেরই সরকার ভেঙে গুড়িয়ে দিয়েছে। সুতরাং আমাদের সরকারও যে ভেঙে গুড়িয়ে দেয়নি তা না, আমাদের সরকারও তো ভেঙে গুড়িয়ে দিয়েছে। আজকে যদি মনে হয়ে থাকে যে এটা বেআইনি, নিশ্চয়ই নোটিশ টোটিশ দিয়েছে কিছু, কিন্তু যদি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের অফিস হয়ে থাকে এবং সেটা বেআইনি ভাবে হয়ে থাকে, তাহলে তো সরকার সরকারের মতনই কাজ করবে। অভিষেক ব্যানার্জি তো ভারতবর্ষের আইনের ঊর্ধ্বে নন। অবৈধ এমপির অবৈধ এমপি অফিস, যে মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করতে দেয়নি। এখানে একটা রুটি বেকারি ছিল, তার সম্পত্তি জোর করে দখল করে নিয়ে এই পার্টি অফিসটাকে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে ডায়মন্ড হারবারের হাঁটু ঘর ছিল অফিসটাকে, এখান থেকে ক্রিমিনালের জন্ম হতো। শুধু জানতাম যে না এখান থেকে এমন কিছু হয় যার জন্য মানুষ ভয় পেয়ে যায়। পাবর থেকে ঔরঙ্গজেবের জন্ম এই অফিসটা থেকে। কোনো প্ল্যান নেই। পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ অবৈধ জায়গার উপর শুরু করছে, কোনো প্ল্যান স্যাংশন নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমতলার যে অফিস, সেই অফিস ভাঙা হচ্ছে। দিয়ে কালীঘাটে অভিষেকের বাড়ির একাংশ নিয়ে প্রশ্ন। বাড়ির একাংশ তৈরিতে নিয়ম না মানার অভিযোগ। আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ দিয়েছে কলকাতা পুরসভা। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার নিকটাত্মীয়ের একাধিক সম্পত্তিতে সাম্প্রতিক অতীতে আমরা দেখেছি কলকাতা পুরসভার তরফে নোটিশ ধরানো হয়েছিল। এই সম্পত্তিগুলি কিংবা তার আশেপাশের অংশে কোনো অবৈধ নির্মাণ রয়েছে কিনা সেই বিষয় নিয়ে প্রশ্ন তুলে নোটিশ সার্ভ করা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন ঠিকানায়। এবং তারপরে আজকে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আমতলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কার্যালয়, সেই কার্যালয়তে বুলডোজার চলল। সেই কার্যালয়তে যে অংশে অবৈধ নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল, সেই অংশ ভেঙে দেয়া হলো সংশ্লিষ্ট দপ্তরের তরফে। এবার প্রশ্ন উঠছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কালীঘাট রোডের বাড়ি, স্থানীয়ভাবে যেটা পটুয়াপাড়ার বাড়ি বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি বলে পরিচিত, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকেন, সাম্প্রতিক অতীতে আমরা বারংবার দেখেছি সেই বাড়িতে কলকাতা পুরসভার আধিকারিকরা তারা এসেছেন, মাপজোক করতে দেখা গেছে কলকাতা পুরসভার আধিকারিকদের। এবার প্রশ্ন উঠছে, তাহলে কি এবার এই বাড়িও সরকারের নজরে পড়তে চলেছে? যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নোটিশের উত্তর দেওয়ার কথা উঠেছিল, সেই উত্তর তিনি দিয়েছিলেন, কিন্তু তারপরেও আমরা বারংবার দেখেছি এই বাড়ি চর্চায় থেকেছে, বারংবার সংবাদ শিরোনামে উঠে এসেছে। তাই এই বাড়ির এবার ভবিষ্যৎ কি? এই বাড়ির সংলগ্ন অংশে যে যে জায়গায় অবৈধ নির্মাণ রয়েছে, সেই জায়গায় কি এবার তবে ভাঙা হতে চলেছে? প্রশ্ন কিন্তু আরও একবার আমতলার ঘটনার পরে অন্তত সামনে উঠে আসছে। এই বাড়ির ভবিষ্যৎ কি হবে তা নিয়ে কিন্তু ফের একবার প্রশ্ন উঠে গেল আজকের ঘটনার পরে। ক্যামেরায় রাজীব কুমার সিং এর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। কালীঘাটে তোলাবাজির অভিযোগ, বস্তি থেকেও তোলাবাজির অভিযোগ। কালীঘাট মিলন সংঘ ক্লাবের পাশে যে বস্তি, সেখানে যারা থাকেন তাদের থেকে 80 থেকে 100 পরিবার বসবাস, তাদের থেকেই তোলাবাজি, কাটমানি নেওয়ার অভিযোগ। 2500 টাকা পর্যন্ত তোলাবাজির অভিযোগ। বদলে কি দেওয়া হতো জানেন? বদলে দেওয়া হতো কালীঘাট মিলন সংঘের স্লিপ। পোর্ট ট্রাস্টের জমি থেকে কিভাবে তোলাবাজি? মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ বাসিন্দাদের। অভিযোগের পর ঘটনাস্থলে বিজেপির টিম। মুখ্যমন্ত্রীকে স্মারকলিপিও দেবেন স্থানীয় বাসিন্দারা। এখন ওই টাকা দিতে হয়,
তারা কেউ নেই, মানে যারা থাকতো তারা কেউ নেই, তাই জন্য আমাদের দিতে হচ্ছে না। সবাইকে দিতে হচ্ছে, সবাইকে জোর জবরদস্তি, ওরাই জানে কেন, ভাড়া দিতেই হবে কারণ প্রতি মাসে যখন ঘরের দরজার সামনে আসছে ভাড়া নেওয়ার জন্য, তাহলে তো দিতেই হবে না। ভাড়া দিতে দেরি হচ্ছে, 2 মাস 3 মাস হয়তো আমরা পারলাম না দিতে, তখন বলবে তাড়াতাড়ি ভাড়া দাও, নাহলে ঘর ছেড়ে দাও, ঘরে তালা মেরে দেবে। ষষ্ঠী ব্যানার্জি। না নিয়ে লোক পাঠাতে। কালীঘাট মিলন সংঘ ক্লাব জানিয়েছি, কোনো ফল হয়নি। আমাদের ঘর ভাঙার জন্য গেছিলাম ষষ্ঠীদার কাছে, ষষ্ঠীদার বলছে নিজেরা বানিয়ে নাও, আমরা বানিয়ে দিতে পারবো না, তবে বেশি বড় করলে বা উঁচু করলে ভাড়া বাড়াবো। আমরা 6 জন 7 জন ফ্যামিলি থাকি একটা ঘরে, তো মানে অতগুলো ফ্যামিলি থাকার জন্য একটা রুমের মতো ছোট আছে, সেটাও আমরা বানিয়েই থেকেছি এতদিন ধরে, এত বছর ধরে। ভেঙে পড়ে যাচ্ছিল, ওটা আবার করে বানাবো, একটু উঁচু হয়েছিল। ওনারা মানে ক্লাবে বলে ওনাদেরকে, মানে ওখানে গিয়ে ওনাদেরকে বলে লোক এখান থেকে পাঠিয়ে ওটা ভেঙে দিতে হলো আমাদের। ওপর পোর্শনটা ভেঙে দিয়ে এইটুকু জাস্ট বললো, মানে যেইটুকু চাল রাখার মতো ওইটুকু রাখো, ভেঙে দিয়ে ওই মিস্ত্রির টাকা সব টাকা আমাদের বেকার গেল, ভেঙে দিয়ে ওই ছোট করে আবার ঘর করতে হলো। এমনি এত উঁচু করা যাবে না, যে একটা ঘরে 7 জন 8 জন ফ্যামিলি আছে, তাও উঁচু করা যাবে না। কালীঘাট মিলন সংঘ, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তার বাড়ির থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে এই ক্লাব, তার গলির এই ক্লাবে তাদের যারা প্রতিবেশী বলা ভালো, যে মানুষজন যারা এখানে বসবাস করেন, তারা এই মুহূর্তে আজকে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন, মূলত কারণ যে তারা যেখানে বসবাস করেন, যে বাড়িতে তারা থাকেন, তারা স্পষ্টতই দীর্ঘদিন ধরে এখানে যারা রয়েছেন তাদের প্রত্যেককে টাকা দিতে হতো। ষষ্ঠী বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই, তারা এখান থেকে নিয়মিত প্রতি মাসে টাকা তুলতেন, কারোর থেকে 100-200, আবার কারোর থেকে এত বড় অঙ্ক অর্থাৎ 2500 টাকা করে প্রতি মাসে নেওয়া হতো। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষকে সাহস জুগিয়েছেন, যেভাবে বলেছেন যে কোনো অপকর্ম দুষ্কর্ম চলবে না, কোনো তোলাবাজি সিন্ডিকেটবাজি চলবে না, এই সাহস পেয়ে আজকে সাধারণ গরিব নিরীহ মানুষগুলো এগিয়ে আসছে, তাদের সাহস দেখাচ্ছে। আজকে দেখতে পাচ্ছেন এই সাধারণ মানুষগুলো দিন আনা দিন খাওয়া মানুষগুলোকে বোকা বানিয়ে ভাড়ার নামে রীতিমতো তোলা তুলতে হতো আপনাদের সামনে। আজকে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ডেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা অভিযোগপত্র জমা দিয়েছেন, এবং কত এখানে পরিবার আছে তাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা দেব। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আইনগতভাবে, যেটা প্রশাসনিকভাবে যেটা নিয়ম আছে, যেটা অ্যাকশন আছে, যেটা সে আছে, সেটা নেবেন। ক্যামেরা রাজীব কুমার সিং এর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। কালীঘাটে তোলাবাজির অভিযোগ। কালীঘাট মিলন সংঘ ক্লাবের পাশে বস্তি, সেখানে 80 থেকে 100 পরিবারের বসবাস। ভাড়ার নামে দেদার তোলাবাজির অভিযোগ, 2500 টাকা পর্যন্ত তোলাবাজির অভিযোগ। বদলে দেওয়া হতো কালীঘাট মিলন সংঘের স্লিপ। পোর্ট ট্রাস্টের জমি থেকে কিভাবে তোলাবাজি, উঠছে প্রশ্ন। মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ সেখানকার বাসিন্দাদের। অভিযোগের পর ঘটনাস্থলে বিজেপির টিম, মুখ্যমন্ত্রীকে স্মারকলিপিও দেবেন বাসিন্দারা। এখন ওই টাকা দিতে হয়, তারা কেউ নেই, মানে যারা থাকতো তারা কেউ নেই, তাই জন্য আমাদের দিতে হচ্ছে না। সবাইকে দিতে হচ্ছে, সবাইকে জোর জবরদস্তি, ওরাই জানে কেন, ভাড়া দিতেই হবে কারণ প্রতি মাসে যখন ঘরের দরজার সামনে আসছে ভাড়া নেওয়ার জন্য, তাহলে তো দিতেই হবে না। ভাড়া দিতে দেরি হচ্ছে, 2 মাস 3 মাস হয়তো আমরা পারলাম না দিতে, তখন বলবে তাড়াতাড়ি ভাড়া দাও, নাহলে ঘর ছেড়ে দাও, ঘরে তালা মেরে দেবে। ষষ্ঠী ব্যানার্জি। না নিয়ে লোক পাঠাতে। কালীঘাট মিলন সংঘ ক্লাব জানিয়েছি, কোনো ফল হয়নি। আমাদের ঘর ভাঙার জন্য গেছিলাম ষষ্ঠীদার কাছে, ষষ্ঠীদার বলছে নিজেরা বানিয়ে নাও, আমরা বানিয়ে দিতে পারবো না, তবে বেশি বড় করলে বা উঁচু করলে ভাড়া বাড়াবো। আমরা 6 জন 7 জন ফ্যামিলি থাকি একটা ঘরে, তো মানে অতগুলো ফ্যামিলি থাকার জন্য একটা রুমের মতো ছোট আছে, সেটাও আমরা বানিয়েই থেকেছি এতদিন ধরে, এত বছর ধরে। ভেঙে পড়ে যাচ্ছিল, ওটা আবার করে বানাবো, একটু উঁচু হয়েছিল। ওনারা মানে ক্লাবে বলে ওনাদেরকে, মানে ওখানে গিয়ে ওনাদেরকে বলে লোক এখান থেকে পাঠিয়ে ওটা ভেঙে দিতে হলো আমাদের। ওপর পোর্শনটা ভেঙে দিয়ে এইটুকু জাস্ট বললো, মানে যেইটুকু চাল রাখার মতো ওইটুকু রাখো, ভেঙে দিয়ে ওই মিস্ত্রির টাকা সব টাকা আমাদের বেকার গেল, ভেঙে দিয়ে ওই ছোট করে আবার ঘর করতে হলো। এমনি এত উঁচু করা যাবে না, যে একটা ঘরে 7 জন 8 জন ফ্যামিলি আছে, তাও উঁচু করা যাবে না। কালীঘাট মিলন সংঘ, মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী তার বাড়ির থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে এই ক্লাব,
তার গলির এই ক্লাবে তাদের যারা প্রতিবেশী বলা ভালো, যে মানুষজন যারা এখানে বসবাস করেন, তারা এই মুহূর্তে আজকে এখানে বিক্ষোভ দেখাচ্ছেন মূলত কারণ যে তারা যেখানে বসবাস করেন, যে বাড়িতে তারা থাকেন, তারা স্পষ্টতই দীর্ঘদিন ধরে এখানে যারা রয়েছেন তাদের প্রত্যেককে টাকা দিতে হতো। ষষ্ঠী বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই, তারা এখান থেকে নিয়মিত প্রতি মাসে টাকা তুলতেন, কারোর থেকে 100-200, আবার কারোর থেকে এত বড় অঙ্ক অর্থাৎ 2500 টাকা করে প্রতি মাসে নেওয়া হতো। মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষকে সাহস জুগিয়েছেন, যেভাবে বলেছেন যে কোনো অপকর্ম দুষ্কর্ম চলবে না, কোনো তোলাবাজি সিন্ডিকেটবাজি চলবে না, এই সাহস পেয়ে আজকে সাধারণ গরিব নিরীহ মানুষগুলো এগিয়ে আসছে, তাদের সাহস দেখাচ্ছে। আজকে দেখতে পাচ্ছেন এই সাধারণ মানুষগুলো দিন আনা দিন খাওয়া মানুষগুলোকে বোকা বানিয়ে ভাড়ার নামে রীতিমতো তোলা তুলতে হতো আপনাদের সামনেই। আজকে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ডেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন এবং কত এখানে পরিবার আছে তাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা দেব। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা আইনগতভাবে, যেটা প্রশাসনিকভাবে, যেটা নিয়ম আছে, যেটা অ্যাকশন আছে, যেটা সে আছে সেটা নেবেন। ক্যামেরায় রাজীব কুমার সিং এর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা।